সো আমরা যারা সোশ্যাল মিডিয়ার ভেতরে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে আমরা কন্টেন্ট তৈরি করি, আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো একটা ভিডিওকে ভালো মতো এডিট করা। একটা ভিডিওকে যতক্ষণ না ভালো করে এডিট করব, ওই ভিডিওটা কিন্তু একদম দেখতে ভালো লাগবে না। ভিডিওর ভেতরে আমাদেরকে অনেক জিনিসই চেঞ্জেস করতে হয়, যেমন কিছু স্ক্রিন রেকর্ডিং লাগাতে হয়, কিছু লেয়ার কাট করে বাদ দিতে হয়, আবার কিছু লেয়ার অ্যাড করতে হয় আমাদেরকে। সো এইভাবে ভিডিওটাকে আমাদেরকে প্রফেশনালভাবে এডিট করতে হয়, নইলে কিন্তু ভিডিও দেখতে একদম ভালো লাগবে না। সো আজকের ভিডিওতে আপনাদেরকে এই জিনিসটাই শেখাবো, একটা ভিডিও আপনারা প্রফেশনালভাবে কিভাবে এডিট করবেন। আর এটা আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোন দিয়ে কাইনমাস্টার অ্যাপের সাহায্যে। যাদের এখনও কাইনমাস্টার অ্যাপ ডাউনলোড করা নেই বা নো ওয়াটারমার্ক কাইনমাস্টার নেই, ওয়াটারমার্ক কাইনমাস্টার রয়েছে কিন্তু নো ওয়াটারমার্ক কাইনমাস্টার আপনাদের কাছে নেই, সো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেইখানে আপনারা জয়েনিং করলেই নো ওয়াটারমার্ক কাইনমাস্টার পেয়ে যাবেন। সো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখা। তোমরা কি করবে, এই যে কাইনমাস্টার অ্যাপটা রয়েছে এটা এখান থেকে খুলে নেবে। তো নো ওয়াটারমার্ক কাইনমাস্টারটা আগে থেকে ডাউনলোড করে রাখবে নিজের মোবাইল ফোনে। এবার দেখো এটাকে ওপেন করে নিয়েছি, এইরকম দেখাবে। সো এইখানে দেখো ক্যান্সেলের বাটন পাবে, এইখানে ট্যাপ দিলে ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখো এইখানে দেখো নিউ প্রজেক্টের অপশান রয়েছে, এইখানে ট্যাপ দাও। তারপরে দেখো এখানে সাইজ চুজ করতে বলবে, 16.9 যেটা ইউটিউবের সাইজ, তারপরে 9.16 এটা টিকটকের সাইজ। সো আমার 16.9, তারপর এই যে ক্রিয়েটের অপশান, এইখানে ট্যাপ দেবো। এইখানে ট্যাপ দেওয়ার পর এবার দেখো এইরকমভাবে কিন্তু কাইনমাস্টার অ্যাপটা চলে আসবে। এবার এর বেসিক জিনিসগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইখানে একটা কাট অপশান পাবে, এখানে কাট করবে, এরকমভাবে চলে আসবে। সো এবার যেটা করবে দেখো ভালো করে দেখো, এইখানে মিডিয়ার অপশান দেখাচ্ছে, এই মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়ার ভেতরে আসার পর এইখানে নিজের ফাইলের ভেতরে চলে আসবে যেখানে ভিডিওগুলো রয়েছে। তো ফার্স্ট ভিডিও আমার এটা রয়েছে, এটা অ্যাড করে দেবো। আর এর সাথে আমার স্ক্রিন রেকর্ডিংটা চাই, তো স্ক্রিন রেকর্ডিংটা এইখান থেকে অ্যাড করবো না, স্ক্রিন রেকর্ডিং লেয়ার থেকে অ্যাড করব। তো দেখো এইখানে কাট করে দিচ্ছি। এবার দেখো আমার মেইন ভিডিওটা চলে এসেছে পুরোটা। এবার এই ভিডিওটায় আমায় কী কী জিনিস চেঞ্জেস করতে হবে, যেমন সবার প্রথম এইখান থেকে আমি বলা শুরু করেছি। সো এইখানে একটা কাট করতে হবে, এর উপরে আমি ট্যাপ দেবো। এইখানে দেখো একটা কাঁচির মতো অপশান, এইখানে ট্যাপ দেবে। এই ট্রিম, এই মিডিলেরটা ক্লিক করবে। এই তিনটে অপশান রয়েছে, এইটা মারলে এই ধার থেকে কেটে যাবে, এইটা মারলে এই ধার থেকে কেটে যাবে। আর এই ট্রিম, এটা মিডিলের অপশান, এটা ট্রিম করলে এটা মাঝখানে কাট হবে। সো মাঝখানেটা কাটার পর তো এবার কি করব, এইটাকে আমি হাত দিয়ে চুজ করবো এইভাবে। আর উপর দিকে দেখো ডিলিটের অপশান রয়েছে এইখানে। সো এইখানে মেরে বাকি পার্টটা আমি এখানে ডিলিট করে দেবো। ঠিক আছে, তো এইটা আমি ডিলিট করে দিয়েছি। এবার এটার উপরে আমার স্ক্রিন রেকর্ডিং নিয়ে আসতে হবে। স্ক্রিন রেকর্ডিং নিয়ে আসার জন্য এই দেখো এটা হলো লেয়ার, এই লেয়ারের উপরে ক্লিক করবে। লেয়ারের উপরে ক্লিক করার পর এইখানে দেখো মিডিয়া, এই মিডিয়ার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এইখানে আবার চলে আসবে। সো এইখানে আমি এবার স্ক্রিন রেকর্ডিংটা নেব। স্ক্রিন রেকর্ডিং নেবার পর এখানে কাট ক্লিক করে দেবো, কেটে যাবে। ভালো করে দেখে নাও আমার স্ক্রিন রেকর্ডিংটা এতটা রয়েছে। ঠিক আছে, এবার স্ক্রিন রেকর্ডিংটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো, এইভাবে টানবো আর এইভাবে অ্যাডজাস্ট করে দেবো। এবার স্ক্রিন রেকর্ডিংটাকে টেনে আমি পুরো বড় করব আমার স্ক্রিনের মাপে। এইখানে এতটা আমি করতে চাই, ঠিক আছে, এতটা আমার স্ক্রিন রেকর্ডিং থাকবে। সো এক্ষেত্রে কি হচ্ছে, আমার ভিডিওর ওপরে কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা চলে এসেছে, তাহলে আমাকে ভিডিওটা একটু সরাতে হবে। ভিডিওটা সরানোর জন্য এই ভিডিওর ওপরে ক্লিক করে দাও, যেটা আমাদের মেন ভিডিও রয়েছে। ক্লিক করার পর এইরকমভাবে অনেকগুলো জিনিস চলে আসবে। এইখানে দেখো প্লে টু জুম বলে একটা অপশান দিচ্ছে, এইখানে ট্যাপ দাও। এইখানে দেখো দুটো সমান চিহ্ন দিচ্ছে, এইখানে ট্যাপ দাও। এবার ভিডিওটাকে টানবে, সরে যাবে এটা। ঠিক আছে, সরার পর এবার এইখানে ব্যাকের অপশান রয়েছে, এইখানে মারলে ব্যাক হয়ে যাবে। এই দেখো এবার দেখো স্ক্রিন রেকর্ডিংটা সুন্দরভাবে এসে গেছে, আর আমিও কথা বলছি এখানে। সো ভিডিও আমার এতটা দরকার, তাই আমি এইখানে ট্যাপ দেব। আর এর যে বাকি পার্টটা রয়েছে এইটা এই গুণিতক চিহ্নে মারবো, দেখো কাঁচিতে মারলে এটা কেটে যাবে। কাটার পর এটা এখান থেকে ডিলিটের অপশানে মেরে এটা এখান থেকে ডিলিট করে দেবো। এই দেখো বাকি পার্টটা আমি ডিলিট করে দিয়েছি। সো আমার এতটা পার্ট দরকার। এবার এইখানে কিছু জিনিস চেঞ্জেস করতে হবে, যেমন ভালো করে দেখাচ্ছি। যেমন দুটো স্ক্রিন রেকর্ডিংয়ে কিন্তু সাউন্ড রয়েছে আমার, তাই এইটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইটা দেখো মিক্সচার বলে লেখা রয়েছে, আর এটা সাউন্ড 100 রয়েছে, এটাকে 0 করে দিতে হবে। এটা স্ক্রিন রেকর্ডিংয়ের সাউন্ড।
এবার দেখো এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর এবার আমার যে ভয়েসটা রয়েছে অরিজিনাল ভয়েস, এর উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এইখানেও মিক্সচারের অপশন পাবে। সো এইটাকে হালকা একটু বাড়িয়ে দেবে। এবার দেখো এইখানে গুণিতক চিহ্ন মারলে কেটে যাবে। এবার কি করবে, এবার এটাকে প্লে করে শুনবে যে কীরকম হয়েছে। এইটা হলো প্লে করার অপশান। এই দেখো এইখানে ট্যাপ দিলে এই বক্সটা টিকমার্ক করবে, ওকেতে ট্যাপ দেবে। এবার দেখো সোশ্যাল মিডিয়ার ভেতরে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি, আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো একটা ভিডিওকে ভালো মতো এডিট করা। যতক্ষণ না সো ঠিক আছে, এবার দেখো এই ভিডিওটাকে মাঝখানে ধরো কোথাও ভুল রয়েছে, মানে মাঝখানে এইখানে আমি ভুল বলেছি, এই এতটা জায়গায় আমি ভুল বলেছি। সো এতটা জায়গায় আমি কিভাবে কেটে বাদ দেবো, দেখো এইখানে নিয়ে আসবে, এই লাল ডটটা যেন এখানে থাকে, এর উপরে ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পর এখানে আবার এই কাঁচির অপশানে ক্লিক করবে, আবার এইখানে স্ট্রিম বলে এখানে করবে, তারপরে সেম এই নিচেরটার সাথেও করবে, এখানে এর উপরে ক্লিক করবে, কাঁচিতে ক্লিক করবে, এটা স্ট্রিম করবে। এবার আমার এতটা অবধি ভুল শব্দ রয়েছে। সো এইখানে আবার একটা স্ট্রিম করব, আবার উপরেরটায় ক্লিক করব, আবার এইখানে একটা কাট দেব। এবার এই পার্টটার উপরে আমি ক্লিক করে এই ডিলিট করে দেবো দেখো, আর এই মিডিলের পার্টটায় ক্লিক করে এবার এইখান থেকে ডিলিট করে দেবো। ঠিক আছে, দেখো আমার এখানে ভুল ছিল, এই ভুল পার্টটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কেটে ঠিক হয়ে গেছে। এবার বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে। এবার এখানে আরও কিছু জিনিস যেগুলো ইফেক্টের জন্য তোমরা কি করবে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইন্টারনেটটা অন করতে হবে। অন করার পর এখানে তোমরা বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবে, যেগুলো নিজেদের ভিডিওতে ইউজ করতে পারবে। এইটা দেখো অডিওর অপশন, এইখানে ট্যাপ দিলে তোমরা এইখান থেকে তোমাদের অডিওটা লাগাতে পারবে। এই দেখো আমি যে কথা বলছি এখানে কিন্তু উঠছে। আমি যেখানে স্টার্টে ক্লিক করি, হ্যালো আমার নাম রাজকুমার বর্মন, আমি কন্টেন্ট ক্রিয়েটার, এবার দেখো এই অডিওটা কিন্তু সুন্দরভাবে উঠে গেছে। এই দেখো এই অডিওটা কিন্তু নিচে চলে এসেছে, দেখো প্লে করে শোনাচ্ছি, দেখো এখানে প্লের অপশন রয়েছে। যতক্ষণ না ঠিক আছে, এখানে কিন্তু এই অডিওটা চলে এসেছে। তো এইটাকে আমি ডিলিট করে দিয়েছি, এটা দরকার নেই, আমার কোনো কাজের নয় এটা। সো এটা আমি ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, এবার এই ভিডিওটা তো আমার সুন্দরভাবে এইভাবে এডিট হয়ে গেছে। এবার এখানে যতটা জায়গায় ভুল রয়েছে এইভাবে আমি কাট করব, আর এটাকে আমি কাট করবো, এইভাবে কাট করবো। এইভাবে ধরো এখানে ভুল রয়েছে, সো এইখানে আমি একটা কাট দেবো। এবার দেখো ওপর একটা কাট দেবো, একটু সরানোর পর এইখানে একটা কাট দেবো, আর নিচে একটা কাট দেবো। এইভাবে দেখো সবসময় এই ট্রিম অপশানটা ইউজ করব। তারপরে এই মিডিলের পার্টটায় ক্লিক করে দেবো, কোণেতে দেখো ডিলিটের অপশান রয়েছে, এখান থেকে ডিলিট করে দেবো। তারপরে এই লেয়ারটার উপরে ক্লিক করব, কোণেতে এই পার্টটা ডিলিট করে দেবো। ঠিক আছে, তো দেখো এইভাবে কিন্তু ভিডিওটা পুরো এডিট হয়ে, এইভাবে কিন্তু পুরো ভিডিও এডিট হয়ে শেষ পর্যন্ত চলে যাবে। সো এখানে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হলো এই ভিডিওর কালার বাড়ানোর অপশান। এই ভিডিওর ওপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করার পর এইখানে দেখতে পাবে অ্যাডজাস্ট, এই দেখো এই অ্যাডজাস্টের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে অপশানটা রয়েছে, এই অপশানটা ভালো করে দেখুন, এটাকে যত টানবে এই দেখো ভিডিওর কিন্তু কালার তত এই দেখো খসকা হয়ে যাচ্ছে। এবার দেখো টানলে ভিডিওর কালার সুন্দর হয়ে যাচ্ছে। তো এটাকে 50 করে দেবে সবসময়, এইভাবে 50 করার পর এই দেখো উপর দিকে অ্যাপ্লাই টু অলের অপশান রয়েছে, এইখানে মারবে, প্রত্যেকটা ক্লিপের উপরে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এটা এক্সপোর্ট করবে কিভাবে, এটাকে এক্সপোর্ট করার জন্য তোমরা এই যে অপশানটা রয়েছে এটার উপরে ট্যাপ দেবে। এইখানে ট্যাপ দেওয়ার পর এখানে দেখো এইভাবে থাকবে, এটা টানলে তোমার এমবি বাড়বে নিচের দিকে, কত এমবিতে তুমি চাও। তো আমি লো এমবিতেই করতে চাই। তারপরে দেখো এইখানে এইচডি কোয়ালিটি চুজ করতে পারবে, এইচডি ফুল এইচডি এইভাবে। আর ফ্রেম রেট সবসময় এইভাবে 30 থাকবে, 50 25 এগুলো করবে না, সবসময় 30 থাকবে। সেভ টু ভিডিও যে অপশান রয়েছে এখানে মারলেই কিন্তু এই ভিডিওটা খুব সহজেই সেভ হয়ে যাবে। এই দেখো ভিডিওটা কিন্তু খুব সহজেই সেভ হচ্ছে। তো এটা সেভ হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো ভিডিওটা আমার সেভ হয়ে গেছে, এবারে আমি দেখাচ্ছি তোমাদেরকে গ্যালারিতে গিয়ে। এই দেখো আমি ভিডিওটা আমি প্লে করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো গুগল ফটোতে ক্লিক করলে এটা প্লে হয়ে যাবে। দেখো ভিডিওটা কেমন হয়েছে ভালো করে দেখো। আমরা যারা সোশ্যাল মিডিয়ার ভেতরে রয়েছি, আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে ভালো মতো এডিট করা। যতক্ষণ না আমরা যারা সোশ্যাল মিডিয়ার তো দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু খুব সহজেই আমি এডিট করে ফেলেছি। সো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।